আজকে আমি আমার পেজের টপ ফ্যানের জন্য প্যানকেক বানাবো। তো তার এটা খুব দেখে পছন্দ হয়েছে, এই জন্যে বানাবো। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমার বাচ্চাদের জন্য আমি মাঝে মাঝে প্যানকেক বানাই, আর ওটা হচ্ছে আমি ভিডিও ছেড়ে থাকি। তো আমার পেজের যে টপ ফ্যান আছে তার খুব এটা পছন্দের, তো তাকে কখনো বানিয়ে খাওয়া হয়নি, তো আজকে সুযোগ হয়েছিল, তো জন্য বানাচ্ছিলাম। আজকে আমাদের বাসায় বেড়াতে এসেছিলো। তো টপ ফ্যানটা হচ্ছে আমার মা প্রায় প্যানকেক বানানো দেখে, আমি ভিডিও ছাড়ি, তো তার খুব মাঝে মাঝে জিজ্ঞেস করে যে এটা কীভাবে বানাই, তার মনে ইচ্ছা হয়, ভাবলাম। তো তার জন্য আমি বানিয়ে দিলাম। তো এইদিকে সকালবেলা আমার আব্বা আম্মা এসেছিলো, তাদের জন্য নাস্তা রেডি করছিলাম। সকালে 11টার দিকে হবে। এদিকে চা বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে প্রথমে আদা দিয়ে চা বানিয়েছিলাম, তারপরে তার মধ্যে পাউডার দুধ মিক্সড করে তো আমি দুধ চা বানিয়ে দিয়েছিলাম এইদিকে। আর লাল চাটা হচ্ছে আমার বড় ছেলে, সে হচ্ছে দুধ চা খায় না, লাল চা খায়, তো সেই জন্য। তারপরে এদিকে অনেকগুলো মিষ্টি কুমড়া বিচি ছিল, তো মিষ্টি কুমড়া বিচিগুলো আমি একসাথে লবণ, হলুদ, মরিচের গুঁড়া মিক্সড করে তেলে ভেজে দিচ্ছিলাম। তো এটা দেখা যায় যে তেলটা অনেক বেশি ছিটে, আর বিচিগুলো যখন অনেক সময় ফুটে বেশি, তখন হচ্ছে ওটা হয়ে যায়। তো এদিকে হয়ে গেছিলো ভাজা। তারপরে আমি এখন রান্না চাপিয়ে দেবো দুপুরের জন্য। তো এখানে ডাল দিয়েছিলাম, ডালগুলো সিদ্ধ হয়ে গেছিলো, তখন তেলে দেবো। এদিকে পেঁয়াজ রসুন দিয়ে ডালটা আমি তেলে দিয়ে দিলাম, আর ডালের মশলা দিয়েছিলাম। তো এটা পাতলা ডাল করেছিলাম একটা, আজকে ঢেঁড়স ভাজি করেছিলাম। তো ঢেঁড়স ভাজির এখানে সব মশলা তুলে দিয়েছি, পেঁয়াজ, তেল, কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়ে আমি তুলে দিয়েছিলাম। তো আমি ভাজিটা সবুজ সবুজ করে রান্না করি। এমনি ফ্রিজে কিছু কষানো মাংস ছিল, তো কষানো মাংসগুলো আমি তুলে দিয়েছি যেন সহজেই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। মেহমান আসলে তাদের সঙ্গে একটু গল্প করতে হয়, দেখা যায় যে এটা সময় পার হয়ে যায়, আমার আব্বা আম্মা আসছিলো, তো ওটাকেই বলছি। তো এদিকে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষাতে কষাতে এক সময় হয়ে যাবে, তখন একটু হালকা পানি দেবো, তাহলে হয়ে যাবে। আর এদিকে আমার চাটা খাওয়ানো হয়নি। তো ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।